বাশার আল আসাদের পতনের পর গত ডিসেম্বরে সিরিয়া বড় ধরনের সামরিক বিপর্যয়ের শিকার হয়। তখন মাত্র ৪৮ ঘন্টায় ইসরায়েল ৪০০টিরও বেশি সামরিক স্থাপনায় আক্রমণ চালিয়ে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে ফেলে। সেই ধ্বংসযজ্ঞের পর থেকে আজও দেশটির সামরিক শক্তি পূর্ণভাবে ঘুরে দাঁড়াতে পারেনি। সিরিয়ার রাজধানী দামেস্ক যেন ফের যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে। বুধবার ১৬ জুলাই ভোররাতে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত সেনাবাহিনীর প্রধান সদর দপ্তরে সরাসরি ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। হামলার মাত্রা ও পরিসর দেখে অনেকেই একে সামান্য হামলা নয়, বরং নতুন সরকারের প্রতি একটি সরাসরি বার্তা হিসেবে দেখছেন। এই হামলার পেছনে প্রেক্ষাপট হচ্ছে দক্ষিণ সিরিয়ার সুয়েদা শহরে সম্প্রতি ঘটে যাওয়া সংঘর্ষ। সেখানে দ্রুজ এবং বেদুইন সম্প্রদায়ের মধ্যে দাঙ্গার সূত্র ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী মোতায়েন করে সিরীয় প্রশাসন। কিন্তু এই সেনা মোতায়েনই যেন ইসরায়েলের চোখ রাঙিয়ে দেয়। শুরু হয় সীমান্তে হামলা, যার চূড়ান্ত রূপ দেখা যায় দামেস্কে সেনা সদর দপ্তরে চালানো বিস্ফোরক আঘাতে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা এখনও পূর্ণাঙ্গ সরকার গঠন করতে পারেননি। তার প্রশাসন রাজনৈতিকভাবে দুর্বল, সামরিক কাঠামো বিশৃঙ্খল ও বিভক্ত। সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর মনোবল তলানিতে। এই দুর্বলতার সুযোগ নিচ্ছে ইসরায়েল, যাদের হামলার গতি ও পরিমাণ বিগত এক দশকের মধ্যে সবচেয়ে তীব্র। নতুন সরকার জানিয়ে দিয়েছে তারা কোনো যুদ্ধ চায় না, তাদের লক্ষ্য শান্তিপূর্ণ স্থিতিশীলতা এবং ধ্বংসস্তূপের মধ্য থেকে দেশকে পুনর্গঠন করা। তবে বাস্তবতা হলো, তাদের যুদ্ধ না চাইলেও যুদ্ধ তাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, আর সেই যুদ্ধ মোকাবেলা করার সক্ষমতাও এখনো তারা অর্জন করতে পারেননি। এমন পরিস্থিতিতে দেশের অভ্যন্তরের জনরোষ বাড়ছে। রাজধানী থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠছেন সরকারের নিষ্ক্রিয়তা ও দুর্বল প্রতিক্রিয়ার কারণে। জনগণ আশঙ্কায় দিন কাটাচ্ছে, নিরাপত্তা নেই, ভবিষ্যতের নিশ্চয়তা নেই, আর বাইরের আক্রমণ থামার কোনো লক্ষণও নেই। এই অবস্থায় প্রশ্ন উঠছে, আহমেদ আল সারার নেতৃত্বে সিরিয়াকে আবার ঘুরে দাঁড়াতে পারবে, নাকি এটি আরও একটি পরাশক্তির কাছে আত্মসমর্পণ করা যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রে পরিণত হবে।